তপসিয়া থানার ওসি অত্যন্ত ভদ্রলোক, সজ্জন লোক। ও হেডমাস্টার হতে পারতো স্কুলের, ও এখন ওসি হয়ে আছে। সুতরাং এইখানে দরকার রাজীব দের মতো স্ট্রং অফিসার যারা এটা কন্ট্রোল করতে পারবে। যদি দলে অশান্তি কেউ করে, দলের মধ্যে থেকে তাকে দলে থাকতে দেবো না, তাকে কি মার খাবো না। রাত্রি অন্ধকারে ঝামেলা হচ্ছে, ওই রেল লাইনের পাড়ে পাথর ছোড়াছুড়ি হচ্ছে, তার মধ্যে আমি যদি যাই ওরা তো আমাকে দেখে মারবে না। একটা যদি আমার মাথা এরকম একটা পাথর লেগে যায় তখন জাননি টানে টানে হবে, আমরা কী করে রিস্ক নিয়ে যাবো? এলাকায় কোনো প্রোগ্রাম হবে আমাকে ডাকবে, আমি যাবো না, এটা হবে। প্রোগ্রামটা কী হয়? রক্তদান শিবির, নাহলে বচ্চবাহিত এইসব প্রোগ্রাম, তো সোশ্যাল প্রোগ্রাম করলে আমি যাবো না, এটা হতে হয় না। আমি যাই, এটা যাওয়াটা আমার ভুল না, কিন্তু যারা এই সুযোগ নিয়ে অন্যায় করছে সেটা তাদের ভুল, এবং অন্যায় তাদের বরদাস্ত হবে না দল থেকে, এটা বলি। ताड़ापाड़ा के मामले में एक नया मोड़, एमएलए ने तोड़ी अपनी चुप्पी। गुंडागर्दी के अंधेरे कितनी भी गहरी क्यों न हो, लेकिन इंसाफ का सूरज जब निकलता है तो हर नकाब उतर जाता है। ताड़ापाड़ा की सरजमी से ये आवाज उठ रही है, अब गुंडों की दादागिरी नहीं चलेगी, अब चलेगा सिर्फ कानून का सिक्का। रविवार की रात ताड़ापाड़ा बम धमाकों से कांप उठा, औरतें बच्चे दहशत में चीख उठे, इलाकों की गलियों में डर का सन्नाटा छा गया। लेकिन अब हालात बदल चुके हैं। एमएलए स्वर्णो कोमल शाह ने साफ और कड़े लफ्जों में कहा है, मेरे साथ फोटो खिंचवाने का मतलब ये नहीं कि कोई भी अपराधी इलाके में राज करेगा। दिन में ये लोग समाज सेवा का नकाब पहनते हैं और एमएलए होने के नाते मुझे प्रोग्राम में जाना पड़ता है, लेकिन कौन सोच सकता था ये लोग रात को बम और बारूद लेके इलाके में दहशत फैलाते हैं। कल तक जो चेहरे पुलिस अफसरों के साथ स्टेज शेयर करते थे, आज वही सलाखों के पीछे खड़े हैं। कल तक जिनकी तूती बोलती थी, आज वो पुलिस के शिकंजे में घुटने के बल गिड़गिड़ा रहे हैं। स्वर्णो कोमल शाह का कड़ा ऐलान, बम चलाने वालों का एक ही ठिकाना होगा, जेल। गुंडागर्दी का ताज टूट चुका है, अब ताड़ापाड़ा की गलियों में अमन और इंसाफ का परचम लहराएगा। एमएलए स्वर्णो कोमल शाह ने तोपसिया थाने के ओसी के बारे में भी एक बड़ी बात कही, कहा कि अगर वो स्कूल टीचर होते तो ज्यादा अच्छा होता, और साथ ही बनियापुकुर के ओसी राजीव देव की कमी को महसूस करते हुए ये कहा कि अगर वो तोपसिया थाने के ओसी होते तो शायद ताड़ापाड़ा का ये हशर नहीं होता। एमएलए साहब ने कड़े अल्फाजों में कहा कि अगर कोई आरोपी खुद को तृणमूल कांग्रेस का नेता या पद अधिकारी बताने की कोशिश करता है तो ये उसकी सबसे बड़ी गलतफहमी है। सच ये है कि आज के तारीख में किसी भी आरोपी के पास में पार्टी की कोई भी औहदा नहीं है। उन्होंने साफ लफ्जों में चेतावनी दी, आने वाले दिनों में इन गुनहगारों को पार्टी में जगह कभी नहीं मिलेगी। पार्टी इज्जत और भरोसा का पहचान है, यहाँ अपराधियों का कोई काम नहीं। एमएलए साहब ने ये भी कहा, जो गिरफ्तार है और जो फरार है उनके लिए भी पार्टी में कोई जगह नहीं है। तो आइए सुनते हैं स्वर्णो कोमल शाह का क्या कहना है ताड़ापाड़ा मामले में। গুরু ফুরু কিছু না, আমি এমএলএ জানি, আমাদের সাথে ছেলেরা ওয়ার্ক করে, পার্টি করে, এরকম হতে পারে, কিন্তু কারো গুরু আমি নই। আমি একটা কথা বলে দিচ্ছি, যা ঘটনা ঘটছে আমি ওদের বলেছি, ওদের আলটিমেটাম দিয়েছি, যদি এই গন্ডগোল আর বাড়ে আমি কিন্তু একটাকেও দলের মধ্যে রাখবো না। পুলিশের মতো পুলিশ হিসাব নেবে, আমরা কোনো দল থেকে কিছু করবো না। যদি দলে অশান্তি কেউ করে, দলের মধ্যে থেকে তাকে দলে থাকতে দেবো না, এটুকু আমি বলে দিচ্ছি। ভাই এইভাবেই চলতে হবে। শান্তিপুর এলাকার লোক পিস চায়, অথচ তোমাদের জন্য পিস পাচ্ছে না, এটা আমি বরদাস্ত করবো না, এটুকু বলে দিচ্ছি। আগামী দিনে যদি আবার এইসব ঘটনা ঘটে, পুলিশ যেভাবে অ্যাকশন নিচ্ছে আমিও কাউকে ছাড়বো না, এটা বলে দিচ্ছি। বলতো ভাই আমি দেখছি ওরা তিন ভাইয়ের মধ্যে নিজেদের গন্ডগোলে এটা এলাকায় অশান্তিটা হচ্ছে। তিন ভাই, বড় ভাই যে আছে আলু, তাকে আমি বলেছি মিটিয়ে নাও নিজেদের মধ্যে বসে। ও বলছে দাদা আমি তো মিটাতেই চাই, কিন্তু মিটছে কোথায়? না মেটাতে চাই বললে হবে না, মেটাতে হবে। এগুলোর জন্য পাবলিক হ্যারাস হবে, পাবলিক চিন্তায় থাকবে, দুশ্চিন্তা থাকবে, এটা হতে পারে না। শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনকে বলেছি
তোমাদের ফ্রি হ্যান্ড, যদি কাউকে মনে করে অন্যায় করছো তাকে তোমরা যা কিছু করো, আমাদের দল থেকে তাকে কোনো সাহায্য করা হবে না, এটুকু বলে দিই। ভাই এখনো কোনো আমাদের কর্মীদের কোনো পোস্টে নেই, সব ফ্রি আছে এখন। আমাদের এমপি হলো কনভেনার হচ্ছে আমাদের এই কমিটির, আমরা সেই কমিটিতে সকলের সদস্য আছি। আমি মনে করি আমার এলাকায় যদি এরকম অশান্তি হতে থাকে, আমি কাউকে দলে কোনো পোস্ট দেবো না, দলেও থাকতে দেবো না, এটুকু আমি বলছি। দল এটা বরদাস্ত করছে না, দল চায় না অশান্তিতে মানুষ থাকুক, এবং অশান্তি যারা করছে তাদের দলের দরকার নেই, এরা দল থেকে চলে যাক, আমাদের কোনো দরকার নেই দল। এই অশান্তি মানুষ কেন পাবে? ওদের তিনজনের লড়াইতে এলাকা কেন গরম হবে? এই গরমটা হওয়া আমরা বরদাস্ত করবো না, এটুকু আমি বলতে পারি। আমি কথা বলছি, এদের বরদাস্ত করা হবে না, এই দল থেকেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আমরা চাইছি পুলিশ প্রশাসন তারা যেন কঠোর হাতে নিয়ন্ত্রণ করে। আমার ধারণা এখন যেভাবে পুলিশ অ্যাকশন হচ্ছে, এবার ঠান্ডা হবে। এরপরে যদি ঠান্ডা না হয় তাহলে আর বলতে হবে এই দল করতে হবে না তোমাদের। যা দুদিন ধরে হচ্ছে, কুচকুচ হচ্ছিল, ভাই ভাই লড়াই চলছিল, ভাই ভাই ব্যাপার ছিল, কিন্তু এটা যখন দলের নিজেদের মধ্যে গন্ডগোল, এলাকা কার কাছে কায়েম থাকবে এই জন্য লড়াই, এই লড়াই আমরা কাউকে অ্যালাউ করবো না। कोई इंजर्ड भी हुआ, एक आया होगा মানে ইনজোর্ড হয়েছে তো কেউ, ইনজোর্ড হবে বোম ফেকবে, কোথেকে বোম ফেকেছে মনে হচ্ছে ওপর থেকে বোম ফেকবে, ছাদ থেকে বোম কেউ টপকে দিচ্ছে, এটা হতে পারবে না। এই জিনিস যদি হয় পুলিশ অনুসন্ধান করে দেখুক কারা বোম আনছে, কে বোম দিয়ে এটা করছে। ওসি যে আছে না, সে স্কুল টিচার হতে পারে, শান্তশিষ্ট মানুষ, এইসব জায়গায় বুঝবে। এই হ্যাঁ, রাজীব দেবের মতো লোক দরকার ছিল। কোর্ট থেকে ওরা ম্যানেজ করে বেল নেয়, থানা চাইবে যে অশান্তি যারা করে তারা বেল পেয়ে যাক, তারা তো থানা চাইবে যে আটকাক। কিন্তু আমার তপসিয়া থানার ওসি অত্যন্ত ভদ্রলোক, সজ্জন লোক, ও হেডমাস্টার হতে পারতো স্কুলের, ও এখন ওসি হয়ে আছে। সুতরাং এইখানে দরকার রাজীব দেবের মতো স্ট্রং অফিসার যারা এটা কন্ট্রোল করতে পারবে। আমি এখন মনে করি এরপর থেকে যা ব্যবস্থা হবে তাতে এই সমস্ত গুন্ডাগর্দি ভাই ভাই লড়াই আর এলাকা গরম হবে, এটা আমরা হতে দেবো না। ভাই ভাইকে ঠিক হতে হবে, মিলতে হবে, একসাথে বসে থাকো, শান্তিতে এলাকা রাখো। অশান্তি আমাদের দল চায় না, আমি তো চাইবই না, অশান্তি আমাদের দলও চায় না। অশান্তি তাও যদি কেউ করে তার নিজ দায়িত্ব করবে, পুলিশ ব্যবস্থা করবে, এবং তাকে দল করতে দেবো কিনা আগামীতে সেটা আমাদের ভাবতে হবে। এটা ভাই যা হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে কাউকে না কাউকে ধরে দলে এসে যাচ্ছে, এবং দল করা মানে এলাকা হাতে কায়েম রাখা আছে, এটা এটা হতে পারবে না, এটা হওয়া উচিত না। পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ ঠিক সিদ্ধান্ত নিয়ে ওটা কি মার খাবো না। রাত্রির অন্ধকারে ঝামেলা হচ্ছে, ওই রেল লাইনের পাড়ে পাথর ছোড়াছুড়ি হচ্ছে, তার মধ্যে আমি যদি যাই ওরা তো আমাকে দেখে মারবে না। একটা যদি আমার মাথায় এরকম একটা পাথর লেগে যায় তো আমার জান নিয়ে টানাটানি হবে, আমরা কি করে রিস্ক নিয়ে যাবো অত রাত্রে? দিনের বেলা আবার সবাইকে ডেকে কথা বলি, ধমকাই ঠমকাই সব আছে, কিন্তু ওই রাত্রে ঝগড়ার সময় পুলিশ সাহস পাচ্ছে, পুলিশ ইনজিওর্ড হয়েছে, এখানে আমি কি করে যাবো? সবাই আশা করে যে আমরা কি এমন আছি যে আমাদের গায়ে কোনো কিছু লাগতেই পারে না? দেখো ভাই, এটা আমিও মানি, কাউন্সিলর এলাকায় কাজ করাতে গেলে তাকে বিভিন্ন মেয়েরা তাকে এমন হেকেল করে যে ও যেতে পারে না এখানে, এটা সত্যি কথাই বলেছে কাউন্সিলর। এবং এইভাবে চলতে পারে না, একটা এলাকা কারো দখলে থাকবে, ইলেক্টেড পার্সনটা ওইখানে যেতে পারবে না, তাতে কাজ করাতে পারবে না, এই জিনিস বরদাস্ত হবে না আমাদের তরফে। যদি এগুলো হয়ে থাকে বা এই কমপ্লেনটা যদি কাউন্সিলর করে থাকে, তাহলে আমি বলছি এইভাবে এই কমপ্লেন যা হয়েছে এই কমপ্লেন আর আগামী দিনে করতে হবে না, এতে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না, কাউন্সিলরকে কাজ করতে যাবে, করতে দেবে না, এই জিনিস ঘটনা ঘটতে দেওয়া হবে না। থানা ভালো, খারাপ বলছি না, কিন্তু আরো কিছু স্ট্রং অফিসার ওই থানায় দরকার আছে। এই যে এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করার জন্য আরেকটু স্ট্রং পুলিশ অফিসার এখানে দরকার। ওসি তো খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, এটা তো ঘটনা, কিন্তু উনি একটা স্কুলের হেডমাস্টার ভালো হেডমাস্টার হতে পারতো, কিন্তু পুলিশের ওসি হিসাবে ওনার পাবলিকের যে চাহিদা সেই চাহিদা ওনাকে দিয়ে মেটানো যাচ্ছে না। সবাই এই যে এই একটা মোবাইলে যারা আছে তাকে আমি রিকোয়েস্ট করছি, ভাই এটা পাঠাও, আমার কাছে এসে সাউকার সাজবে আর এসব কাণ্ড করবে, একটা ঘরে ঢুকে মহিলাদের মারবে, চাপান নিয়ে ঘর ভাঙচুর করবে, এসব লোকদের আমাদের দলে কোনো জায়গায় স্থান দেবো না। আমি খালি ওই যে আমাকে বলেছে না, বলছে আমার কাছে আছে, সে আমাকে পাঠাবে, পাঠালে আমি ব্যবস্থা নিচ্ছি। দেখো এলাকার দেখো ভাই, তাদেরকে বার্তা হলো এলাকায় যারা থাকছে তারা এদের ভয়তে মরে, এরা কখন অশান্তি করবে, কখন কাকে করবে, সবাই এদের ভয় পাচ্ছে। কারণ ভয়ের পরিবেশটাকে আমি চাইছি মুক্ত করতে, মানুষ ফ্রিলি ঘুরুক, শান্তিতে থাকতে পারবে, এইরকম পরিবেশ তৈরি করতে হবে। এটার জন্য আমি পুলিশ প্রশাসনকে আমি সাহায্য চাইছি, এরা স্ট্রংলি এটাকে আটকাবার চেষ্টা করুক, যারা এর সাথে জড়িত তাদের আইনত যা ব্যবস্থা নেওয়ার স্ট্রং ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলছি। দেখো ভাই, আমি এমন একটা মানুষ বিধায়ক
এলাকায় কোনো প্রোগ্রাম হয় আমাকে ডাকবে, আমি যাবো না, এটা হবে না। প্রোগ্রামটা কি হয়, রক্তদান শিবির, নাহলে বস্ত্র বিতরণ, এইসব প্রোগ্রাম। তো সোশ্যাল প্রোগ্রাম করলে আমি যাবো না, এটা হতে পারে না। আমি যাই, এটা যাওয়াটা আমার ভুল না। কিন্তু যারা এর সুযোগ নিয়ে অন্যায় করছে সেটা তাদের ভুল, এবং অন্যায় তাদের বরদাস্ত হবে না দল থেকে, এটা বলে দিই।